হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং লাঞ্চ ব্লগ। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো খুব সিম্পল একটা লাঞ্চ থালি রেসিপি, তবে খেতে ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনি বাড়িতে ট্রাই করে দেখবেন। কোনো সময় হালকা পাতলা রান্না খেতে হলে এই রেসিপিগুলো অবশ্যই করে ট্রাই করুন। প্রথমে করে নেব মসুর ডাল রেসিপি, মানে লাউ শাক দিয়ে মসুর ডাল রেসিপি। তো এখানে নিয়ে নিচ্ছি 1 কাপের মতন মসুর ডাল, আর নিয়ে নেবো লাউ শাক আর একটা বেগুন। তো মসুর ডালটাকে ধুয়ে আমি আধ সেদ্ধর মতন করে নেবো, আর এখানে লাউ শাক নিয়ে নেবো, মানে লাউ শাকের যে পাতাগুলো হয় সেখানে থেকে ওই 8-10টা মতন পাতা আর কচি যে ডগাগুলো হয় সেগুলো নিয়ে নেবো। তো মসুর ডালটা এরকম আধ সেদ্ধ করে নিয়ে তারপর লাউ শাকটা এর মধ্যে দিয়ে দেবো। আর মসুর ডাল সিদ্ধ করার সময় কোনো রকম নুন দিইনি, তো এখন আমি স্বাদ মতো নুন আর হাফ চামচ হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো। তবে নুনটা যদি পরে আরও লাগে তখন আর সেই মতন দিতে হবে। এখানে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে আরও বেশি করে দিতে পারেন। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে 90% সিদ্ধ করে নেবো। এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 5-6 কোয়া রসুন, যেগুলোকে কুচি করে কেটে নিয়েছি। এটা ডালে ফোড়ন দেওয়ার জন্য কেটেছি। আর এখানে নিয়েছি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা বানাবো হচ্ছে পেঁয়াজ পোস্ত, তার জন্য। আর পেঁয়াজগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর একটু দানা দানা আছে, মানে ফুল সিদ্ধ হয়নি, 90% সিদ্ধ হয়ে গেছে। তো এখানে ডালটা এখন নামিয়ে ফোড়ন দেবো। তো এখানে নিয়েছি কড়াইয়ে নিয়েছি সর্ষের তেলে দিলাম হচ্ছে কালো জিরে, রাঁধুনি আর গোটা জিরে ফোড়নে, আর দিলাম 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে প্রথমে অ্যাড করে দেবো রসুন কুচি দিয়ে ওই 5 থেকে 10 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজগুলোকে। পেঁয়াজ দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম এখানে 2টো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস এগুলোকে একটু ভালো করে মিশিয়ে ওই ভেজে নেবো 30-40 সেকেন্ডের মতন, খুব বেশি ভাজার দরকার নেই। তারপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডালটা। তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে ডালটা। তো ডালটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো, আর এর মধ্যে দেখে নেবো যে যদি নুন লাগে তখন এখনই এর মধ্যে নুনটা দিয়ে দিতে হবে। তো হালকা একটু নুন কম লাগছিলো, তো সেই জন্য নুন দিয়ে দিলাম। আর দিতে হবে 1 চামচ পরিমাণে চিনিটা অবশ্যই করে দেবেন, খেতে বেশ ভালো লাগবে। তারপর চিনি দিয়ে এটাকে একদম লো ফ্লেমে বসিয়ে দিলাম। আর এই সাইডে ভেজে নেবো হচ্ছে বেগুনগুলোকে। তো বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে সঙ্গে সঙ্গে তুলে ডালের মধ্যে দিয়ে দেবো। ডালের মধ্যে দিয়ে এই বেগুন দিয়ে ওই 2 মিনিটের মতন ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে এই ডালটা। বেগুন দিয়ে লাউ শাক দিয়ে মুসুরির ডাল খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এইদিকে যে বেগুন ভেজেছিলাম, এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো আর হাফ চামচ পরিমাণে নুন। তো এগুলোকে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে ওই 3-4 মিনিটের মতন ভেজে নেবো, হালকা একটু লাল লাল করে পেঁয়াজ পোস্তের জন্য। আর এখানে এই যে ডালটা রেডি হয়ে গেছে, তো ডালটা আমি এখানে তুলে রেখে দিলাম। আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন, আর একটু চাইলে একটু জলটা মেরে একটু মোটাও রাখতে পারেন, তবে খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই আবার ট্রাই করে দেখবেন। আর এদিকে পেঁয়াজটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তো এখন এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পোস্ত। তো আমি এখানে ওই 4-5 চামচের মতন পোস্ত দিয়ে দিয়েছি, পোস্ত বাটা। তো পোস্ত বাটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে একদম মিডিয়াম ফ্লেমে ওই 1 থেকে 2 মিনিটের মতন ভেজে নেবো, যতক্ষণ না একদম পুরো শুকনো হয়ে আসে আর এরকম কড়াই থেকে যতক্ষণ না ছেড়ে আসছে। তো এখানে পোস্ত হয়ে গেছে পেঁয়াজ পোস্তটাও। তো আমি এখন পেঁয়াজ পোস্তটাকে তুলে নিলাম। আর এরকম রেসিপির সাথে পেঁয়াজ পোস্তটা কিন্তু দারুণ লাগে। এরপর আমি বানিয়ে নেবো হচ্ছে কুমড়ো ফুলের বড়া। তো আমি এখানে কুমড়ো ফুল নিয়ে এসেছিলাম, হচ্ছে এই কুমড়ো ফুলের বড়া। তো আজকের লাঞ্চটা কিন্তু জাস্ট জমে গেছিলো, হালকা পাতলা হলেও কিন্তু এটা ভীষণ ভালো লাগেছিলো খেতে সবারই। তো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ছোলার ডালের, আর নিয়েছি মটর ডালের বেসন। তো ছোলার ডালের বেসন নিয়েছি 4 চামচ, আর মটর ডালের বেসন নিয়েছি 2 চামচ। আর নিলাম হচ্ছে এখানে চাল গুঁড়ি ওই 1.5 চামচের মতন, আর দিলাম সামান্য পরিমাণে একটুখানি খাবার সোডা, একটুখানি হলুদ গুঁড়ো, আর সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা বেশ ব্যাটার তৈরি করবো। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, একটা বেশ সুন্দর ব্যাটার তৈরি করে নেবো, এই যে এরকম হবে। এরপর এই ব্যাটারের মধ্যে গোটা কুমড়ো ফুল দিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একটা দুটো করে ছেড়ে একদম লো ফ্লেমে মুচমুচো করে ভেজে তুলে নেবো। এইভাবে সমস্ত কুমড়ো ফুলের বড়া ভেজে নেবো।
তো এখানে কুমড়ো ফুলের বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দেবো। তো আজকে দুপুরে লাঞ্চ ছিল গরম গরম ভাত, তার সাথে মুচমুচু করে কুমড়ো ফুলের বড়া, আলু ভাতেটা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মেখেছিলাম ভাজা, আর ছিল পেঁয়াজ পোস্ত আর বেগুন আর লাউ শাক দিয়ে মুসুরির ডাল। তো আজকের এই সিম্পল রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, নতুন রেসিপি নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। বাই বাই।